একাকিত্ব ও বিচ্ছিন্নতা সমস্যা থাকা জাপানে 2024 সালের প্রথমার্ধে প্রায় 40,000 মানুষ নিজ বাড়িতে একাকী মারা গেছেন। দেশটির পুলিশের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। জাপানের ন্যাশনাল পুলিশ এজেন্সির তথ্য মতে এদেশের প্রায় 4,000 লোকের মরদেহ মৃত্যুর 1 মাসেরও বেশি সময় পরে পাওয়া গেছে বা জানা গেছে তারা মৃত্যুবরণ করেছেন। 130 জনের দেহ পাওয়া যায় 1 বছর পরে। জাতিসংঘের মতে জাপানে বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক জনগোষ্ঠী বসবাস করে। সংস্থাটি আশা করেছে তাদের প্রতিবেদন দেশটির বৃদ্ধ জনগোষ্ঠীর ক্রমবর্ধমান ইস্যু তুলে ধরবে, যারা একাকী বেঁচে থাকে এবং মারা যায়। ন্যাশনাল পুলিশ এজেন্সির তথ্য দেখায় একাকী মারা যাওয়া প্রায় 40,000 মানুষের মধ্যে 37,227 জনের বয়স ছিল 65 বছর বা তার বেশি। যদিও বাড়িতে একা মারা যাওয়া আনুমানিক 40% লোককে একদিনের মধ্যেই পাওয়া গেছে। এই বছরের শুরুর দিকে জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব পপুলেশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি রিসার্চ জানায় 2050 সাল নাগাদ 65 বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকের সংখ্যা একা থাকার সংখ্যা 1,08,00,000-এ পৌঁছাবে। একই বছরে একক ব্যক্তির পরিবারের সামগ্রিক সংখ্যা 23.3 মিলিয়নে পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে। গত এপ্রিলে জাপান সরকার দেশটির কয়েক দশক ধরে চলা একাকিত্ব ও বিচ্ছিন্নতা সমস্যা মোকাবেলায় একটি বিল উত্থাপন করেন। জাপান দীর্ঘদিন ধরে তার বয়স্ক ও ক্রমহ্রাসমান জনসংখ্যা সমস্যা মোকাবেলার চেষ্টা করে চলেছে। গত বছর প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, জন্মহার কমে যাওয়ায় তার দেশ সমাজবদ্ধ হয়ে কাজ করতে না পারার দ্বারপ্রান্তে পৌঁছেছে। অপরদিকে 2022 সালে 1961 সালের পর প্রথমবারের মতো চীনের জনসংখ্যাও কমেছে। বারবার বিশ্বের সর্বনিম্ন প্রজনন হার দেখা গেছে দক্ষিণ কোরিয়ায়।